হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, আরে ভাই, 15ই আগস্টে সকলে চেয়েছিল দেশু সেভেনের আপডেট আসুক। সেখান থেকে একবার নাকি দেবদার পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট, তারপরে আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক, এইসব নিয়ে কথাবার্তা হওয়ার পরে যে জিনিসটা সব থেকে বেশি করে হলো সেটা হচ্ছে যে বাঘা যতীনের আশা। তো তাতে লোকে কি ভাবলো যে ভাই দেশু সেভেনের তাহলে কিছু আসবে না। যখন নাকি বাঘা যতীনে আসা শুরু হলো তখন লোকে বললো যে এবার তো তাহলে দেশু সেভেনের কিছু না কিছু আসবে। ফাইনালি দেবদা অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে, স্বয়ং মেগাস্টার দেব অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে 11টা মার্কিও ডেট, মার্কিও টাইম, কারণ কাল থেকে ঝড় উঠতে চলেছে, দামামা বাজতে চলেছে। এত আগে থেকে কেউ প্রমোশন করে ভাই? এত আগে থেকে কিছু নিয়ে আসে কেউ? আর যদি নিয়ে আসে তার নামটা দেবদা। মানে সোশ্যাল মিডিয়া জাস্ট খেয়ে দিতে চলেছে। একটা প্রোডাকশনের সকাল 10টার সময় নাকি টিজার আসছে। কি বলবো ভাই, সোশ্যাল মিডিয়াতে তো হাউ লাগিয়ে দিতে চলেছে দেশু সেভেনের কন্টেন্ট। তো কালকে সোশ্যাল মিডিয়া আর অন্য কোনো ছবি নিয়ে হাইপ হবে, কিছু নিয়ে কথা হবে, খেয়ে দেবে পুরো, এরকম মুড়িয়ে নেবে পুরো, বলে না একদম মুড়িয়ে খেয়ে নেওয়া, সেই জিনিসটা করবে কালকে দেবদা। তো সিরিয়াসলি সেই জিনিসটা করতেই আমার মনে হয় আসছে। তো অফিসিয়ালি মেগাস্টার দেবের পক্ষ থেকে স্টোরি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ইয়েস, কালকে তারা আসছে। শুভশ্রী গাঙ্গুলি অ্যান্ড দেবদা, শুভশ্রী গাঙ্গুলিও নিজের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে আজকে ধূমকেতুর 1 বছর পূর্তি। এবং কোথাও গিয়ে এই যে পিছনে গানটা লাগিয়েছে দেখেছো, কালকে কি আসছে বলো তো? আমার আমার প্রেডিকশন বলছে কালকে একটা গ্লিমসেস টিজার আসবে, মানে যেটাকে প্রি টিজার বলি বা আমরা যেটা ফার্স্ট লুক গ্লিমসেস বলি, সেরকম কিছু একটা আসতে চলেছে। বন্ধুরা যারা জানতে চাইছো শুটিং এখনো বাকি আছে নাকি, আমি বলে দিই তোমাদেরকে, শুটিং এখনো বাকি আছে বন্ধুরা। তাই এখনো অবধি যে গোটা ছবি শুটিং হয়ে গেছে এমন নয়, যখনও এডিট হচ্ছে না তখন অবধি গোটা ছবির রান টাইম জানা যাচ্ছে না। তবে ভাই যা জিনিসপত্র আছে না সিনেমার ভিতরে, মশলা যা আছে না সিনেমার ভিতরে, পাগল করে দিতে চলেছে ভাই, পাগল করে দিতে চলেছে মানুষকে। এইটুকু তো বলতে পারি, এটুকু তো ইনসাইডার রিপোর্ট আছে ভাই। তবে এটা কি ছিল ভাই, বলছে তুমি ভিডিও বানাও। আমি আজকে সারাদিন কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা নিয়েছিলাম, জিদ্দাকে নিয়েছিলাম, তোমরা সকলে জানো। এবং আমি বাড়ি ফিরেছি টিল নাও টাইম, মানে আমার জাস্ট এক্সস্টেড, মানে তুমি বুঝতেই পারছো, সারাদিন সকাল থেকে ফ্যান্সি ডিপ্রেশন এভরিথিং রেকর্ড করে যাচ্ছি। বাট আমি তারপরেও বসেছি এই ভিডিওটা বানাতে বিকজ অফ দেশু, বিকজ অফ দেবশু হচ্ছে হাইপ। কাল থেকে ঝড় উঠতে চলেছে ভাই, কালকে যা জিনিসপত্র আসবে আমি সত্যি বলছি পাগলে যাব। আমার যতদূর যেমন হচ্ছে, যদি টিজার দিয়ে দেয়, যদি কিছু গ্লিমসেস দেখিয়ে দেয়, তাহলে ভাবো যে কালকে কি লেভেলের ঝড় উঠছে। আর সেটার মানে সেটার প্রতিদ্বন্দ্বিতা করার কেউ থাকবে না, আমার তো অন্তত তাই মনে হয়। এবং দেব শুভশ্রী ব্যাপারটা মানে ম্যাক্সিমাম লেভেলে গিয়ে ওয়ার্ক করতে চলেছে কালকেই। এবং এই ছবির যদি কিছু ঝলক দেখিয়ে দেয়, কি হবে জাস্ট ভাবো। লোকে পাগলে গেছে, ছিটকে গেছে, উড়ে গেছে। ঠিক আছে, আমি এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি তারা টিজার ড্রপ করে দেবে বা কিছু ড্রপ করে দেবে। আমি বলছি না যে কালকে টিজারই আসবে, হয়তো একটা পোস্টারও আসতে পারে। বাট যেহেতু একটা পোস্টার চলে এসছে, কালকে একটা অন্য কিছু আসতে পারে। এবং আমার মন বলছে যে টিজারই আসবে হয়তো। ভাই 15ই আগস্টের ডেটটা পাগলা করে দিল। এবং কোথাও গিয়ে আমার মন বলছে যে এইটা দেখানোর পরে এসএসআর চেনে তুমি হয়তো এটার যে টিজার সেটা কিন্তু অ্যাটাচ দেখতে পাবে যে কোনো সিনেমার সাথেই হয়তো, আমার এটা মন বলছে। দেখা যাক। উফ, মানে এক্সাইটমেন্ট লেভেল এক্সট্রিমে গিয়ে পৌঁছেছে, সবার হাইপ ইন্টেন্স, সবাই এক্সাইটেড মারাত্মক লেভেলে। বলছে ভাই কালকে কি হবে, কালকে কি হবে, কালকে কি হবে, কালকে ঝড় হবে, মহাপ্রলয় হবে কালকে। ঠিক আছে, আর কি বলবো। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।